এটুকু হলো। আচ্ছা বলো, এখানে কেন আরেকবার এফি দেওয়া থাকার কারণ পরেও আবার কেন এফি বের করতে হবে? এটা তো জাবন বিজাবন করার পরে তো সে লোহার ভর এফি ভর বের করতে হয়েছে। কেন বের করছে? এফি তো দেওয়াই ছিল 2 ভাই গ্রাম। এটা ভাই এটা পরিমাণ ঠিক আছে নাকি সেটা দেখার জন্য আর কি। না, মানে প্রশ্ন হিসাব দেখো। ঠিক আছে বলছে, নাকি। এখানে বলছে ওই নমুনা লোহাটি বিশুদ্ধ কিনা এটা দেখার জন্য। সো 2 গ্রাম দেওয়া আছে, এরপরে তোমাকে লোহা আবার ক্যালকুলেট হিসাব করে করতে দেখতে হবে। হবে 2 গ্রামের কাছাকাছি নাকি। না, 2 গ্রামের কাছাকাছি না। যদি একদম অ্যাকুরেট 2 গ্রাম আসে, মানে কি ওখানে লোহা 2 গ্রামই ছিল। আর যদি কম আসে, জি তার মানে কি বাকিটুকু ভেজাল। খাচ্ছিল। হ্যাঁ, এটাই আসলে চাইছে। তো এখানে আমরা এই ইকুয়েশনটা পাইছি। এখান থেকে আমরা কি করব? আমার 50 ml ছিল, আমি এটাকে লিখবো 1000 ml। দেন লিখবো 1 মোলার। এদিকে লিখবো 6 × 55.85 গ্রাম। তাহলে এখান থেকে 1 ml এ 1 মোলারে আসবে 6 × 55.85 ডিভাইডেড বাই 1000। তাইলে 50 ml 0.1 মোলারে আসবে 6 × 55.85 ইন্টু 50 × 0.1 ডিভাইডেড বাই 1000। তুমি পাবা হচ্ছে 1 এত গ্রাম। আমার ছিল 2 গ্রাম। তাহলে ভেজাল কতটুকু? 2 - 1.678 গ্রাম হচ্ছে ভেজাল, মানে 0.324 গ্রাম। এতটুকু ভেজাল আছে এখানে। এটাই গাণিতিক ভাবে দেখানো হলো। এটা হলো প্রশ্ন। পরেরটাতে কি বলছে দেখো। এত গ্রাম তারের, আবারও আগে দিয়ে দিছে একটি অবিশুদ্ধ, বলে দিছে এটা অবিশুদ্ধ। অবিশুদ্ধ লোহাকে সালফিউরিক অ্যাসিডে অম্লীয়, এই যে অম্লীয় বোঝা যাচ্ছে, প্রাপ্ত জারিতা করতে দেখো ভলিউম দিয়ে দিছে, মোলারিটি দিয়ে দিছে, KMnO4 বলে দিছে, লোহা বলে দিছে, অম্লীয় বলে দিছে। বলছে ভেজাল শতকরা পরিমাণ বের করো, ভেজালের শতকরা পরিমাণ বের করতে বলছে। আবারও কি করছে, একইভাবে তোমার কতটুকু লোহা আছে বের করছে। এখানে বিক্রিয়া শর্টে দেখাইছে, এতটুকু আমরা দেখছি কতটুকু লোহা ছিল, কতটুকু ভেজাল ছিল, এটা বের করছে। দেন শতকরা পরিমাণ কেমনে বের করবা? শতকরা পরিমাণ কেমনে বের করে? আমার লোহা ছিল কতটুকু? 1.5 গ্রাম টোটাল নমুনা ছিল। 1.5 গ্রামে ভেজাল হচ্ছে 0.24 গ্রাম। তাইলে শতকরা মানে কি? 1 গ্রামে ভেজাল 0.24 ডিভাইড বাই 1.5। 100 গ্রামে 100 ভেজাল 0.25 ডিভাইড বাই 1.5 ইন্টু 100। এটাই হচ্ছে আমার শতকরা পরিমাণ। এটা বের করতে বলছে, একই অঙ্ক। এই পার্টটুকু জাস্ট এক্সট্রা। পরটা দেখো, ভেজাল মিশ্রিত 2 গ্রাম নিছে। 2 গ্রাম ফেরাস সালফেট, আর্দ্র ফেরাস সালফেটকে অম্লীয় মাধ্যমে, দেখো বলে দিছে আবারও, অম্লীয় মাধ্যম ফেরাস সালফেট 2 গ্রাম ভেজাল, ভলিউম দিয়ে দিছে, মোলারিটি দিয়ে দিছে, KMnO4 বলছে। দেখো প্রকৃত ফেরাস সালফেটের পরিমাণ বের করতে বলছে। তো আবারও দেখো, এই জায়গায় যেটা সমস্যা সেটা হচ্ছে তোমার সবকিছু সেম থাকবে, কিন্তু এই জায়গায় ভরে চেঞ্জ হবে। তোমার বিক্রিয়াগুলো সেম থাকবে, এই বিক্রিয়া তোমার একই থাকবে, তোমার এটার 1 মোলের সাথে এইটার 5 মোলই বিক্রিয়া করবে, কিন্তু এখানে আর্দ্র বলছে, মানে ফেরাস সালফেটের সাথে পানিও উপস্থিত আছে। সো তুমি এখানে দেখো, এখানে বলছে ফেরাস সালফেটের পরিমাণ বের করতে, তোমাকে বলেনি লোহার পরিমাণ বের করতে। লোহার পরিমাণ বের করলে তুমি 55.85 গ্রাম নিয়ে হিসাব করতা, কারণ লোহার আণবিক ভর হচ্ছে এইটা। কিন্তু তোমাকে এখানে বলছে ফেরাস সালফেটের পরিমাণ বের করতে। সো ফেরাস সালফেট মানে হচ্ছে FeSO4, আর্দ্র ফেরাস সালফেট, যেহেতু এর সাথে 7 অণু পানি আছে। সো এটার ভর হচ্ছে তোমার 55.85 যোগ সালফারের 32 যোগ অক্সিজেনের 16 × 4 যোগ 7টা পানি, মানে 7 × 18। তুমি যেটা পাবা সেটা, মানে এখানে আসবে তোমার টোটাল কত, 277.85 গ্রাম। সো তোমার যেটা হিসাব ছিল ওইটা এভাবে হবে: 1 মোল KMnO4 ইজ ইকুয়ালস টু 5 মোল কি FeSO4, 7 অণু পানি। দেন এখানে হবে 1000 মিলিলিটার 1 মোলার। এইদিকে হবে 5 ইন্টু
277.85, দেন যতটুকু চাইছে ওইটা বের হবে। সব সেম, এই জায়গায় আলাদা হয়ে গেছে কারণ তোমার কাছে চাইছে প্রকৃত ফেরাস সালফেটের পরিমাণ, সেইখান থেকে তুমি প্রকৃত ফেরাস সালফেটের পরিমাণটা পাবা। বুঝছো তফাৎ? একই অঙ্ক, বাট তফাৎ কি চাইছে তোমাকে এটা খেয়াল রাখতে হবে। তোমার কাছে যদি লোহা চায় তাহলে লোহার ভর ইউজ করতে হবে, যদি তোমার কাছে ফেরাস সালফেট চায়, শুধু ফেরাস সালফেট চায়, তখন তোমাকে শুধু ফেরাস সালফেট মানে এতটুকু ইউজ করতে হবে। আর যদি আর্দ্র ফেরাস সালফেট চায়, যেটা এখানে দেওয়া ছিল, তখন তোমাকে এই পুরাটুকু ইউজ করতে হবে। যেটা তোমার কাছে চাবে ওইটার ভর ইউজ করতে হবে তোমাকে। অঙ্ক সেম থাকতেছে, বাট এই জায়গায় এসে চেঞ্জ হচ্ছে। দেন দেখো আবারও লঘু সালফিউরিক অ্যাসিড মানে অম্লীয়, ভলিউম দেওয়া আছে, মোলারিটি দেওয়া আছে, KMnO4 বলে দিচ্ছে। দ্বারা আয়রনের 25 ml আয়তনের দ্রবণকে জারিত করতে হইলে ঘনমাত্রা কত হবে? দেখো কি বলছে, দেখো এখানে তোমার এই দুইটার ইয়া দিয়ে দিছে, এইটার ভলিউম দিছে, বাট মোলারিটি দেয় নাই। তো আমরা জানি 1 মোল 5 মোল, তো ওই যে C1V1 দিয়ে ক্যালকুলেট করছে ঘনমাত্রা কত হবে। এটাও আমরা করছি একটা অঙ্কের মধ্যে। ওই যে তিনটা পাত্র ছিল, একটাতে কম ইনফরমেশন দেওয়া ছিল, তো দুইটা থেকে একটা ঘনমাত্রা বের করছিলাম, দেন এই দুইটা থেকে লোহার পরিমাণ বের করছিলাম। ওই অঙ্কের এই অর্ধেক পার্টটুকু এটা। দেন হচ্ছে দেখো কি বলছে, লঘু মিশ্রিত লঘু সালফিউরিক অ্যাসিড মানে অম্লীয়, ভলিউম দেওয়া আছে, মোলারিটি দেওয়া আছে, KMnO4 বলে দিছে। এটার দেখো একই জিনিস, জাস্ট পার অক্সাইড বলছে, লোহার জায়গায় পার অক্সাইড বলছে। দেন এটা ঘনমাত্রা কত। সো লোহারটা তো তুমি অনেকক্ষণ ধরে করতেছো, 1 মোল সমান 5 মোল, এটা মুখস্থ হয়ে গেছে, ডিরেক্টলি ইউজ করে দিচ্ছে। বাট এখানে লোহার জায়গায় পার অক্সাইড দিয়ে দিছে, দেখে জারণ বিজারণ বিক্রিয়া আবার লিখতে হয়েছে। এই যে জারণ বিক্রিয়া চেঞ্জ হয়ে গেছে, তোমার ওভারঅল ইয়া চেঞ্জ হয়ে গেছে। সো KMnO4 আর পার অক্সাইডের ইয়া দেখো, এটার 2 মোলের সাথে ওইটার 5 মোল লাগে। তো এইটা তোমাকে প্রথমে বের করে নিতে হয়েছে বিক্রিয়া থেকে। প্রতিবারই করা লাগতেছে, ওগুলো অঙ্কেও করা লাগতেছে, বাট লোহার সাথে KMnO4 আর K2Cr2O3 তে শর্টকাটে করে ফেলতেছিল, ডিরেক্টলি বসায় দিচ্ছিল। তো এটা বের করার পর আবারও তোমাকে কি দেখো, এটার ভলিউম ইয়া দিয়ে দিছে, এটার ভলিউম দিয়ে দিছে, তোমাকে মোলারিটিটা বের করতে হবে। একইভাবে মোলারিটি বের করছে সেম। এখানে হচ্ছে দেখো H2O2 এর এত পরিমাণকে ট্রাইটেশন করে এত এত করলে, দেখো এবার ভর চাইছে, এই যে গ্যাঞ্জামটা ইয়া করে দিছে, ভর চাইতেছে এবার। তো দেখো বিক্রিয়া আবারও সেম আগের মতো তোমাকে বিক্রিয়া করতে হবে। দেখো এখানে H2O2 এর সাথে টাইট্রেশন করে কার বিক্রিয়া করছে? সোডিয়াম থায়োসালফেট। আচ্ছা, আমরা সোডিয়াম থায়োসালফেটের বিক্রিয়া এখনো করি নাই, তো এইটা আপাতত না করি, আমরা বিক্রিয়াটা দেখলেই অঙ্কটা করবো। তো এইটা ধরো মার্ক করলাম। সোডিয়াম থায়োসালফেটের বিক্রিয়া আমরা এখনো দেখি নাই, দেখলে এটা করবো না এসে। এখানে হচ্ছে পরেরটা দেখি, বলছে এত গ্রাম লোহাকে সালফিউরিক অ্যাসিড দ্রবণে, দেখো গ্রাম দিয়ে দিছে, লোহা বলে দিছে, সালফিউরিক অ্যাসিড মানে অম্লীয়, এত ml দ্রবীভূত করা হলো টাইট্রেশন করে KMnO4, আকরিকে লোহার পরিমাণ কত। দেখো তো এখানে হচ্ছে আমরা বুঝতে পারতেছি লোহা আর KMnO4 এর মধ্যে ইয়া হবে বিক্রিয়া, আমরা সব জানি। বিক্রিয়া থেকে কি পাবো সেটাও আমরা জানি, বিক্রিয়া থেকে আলটিমেটলি আসবে 1 মোল KMnO4 = 5 মোল লোহা। ঠিক আছে, এখন চিন্তা করো এখানে বলছে কি, 1.5 গ্রাম লৌহ আকরিককে, লোহা নেয় নাই কিন্তু, 1.5 গ্রাম লোহার আকরিক নিছে, ওই আকরিকটাকে সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করছে। ওই দ্রবণের দেখো দেখো প্রশ্নটা ভালোভাবে বুঝো, 1.5 গ্রাম লোহার আকরিক নিছে, ওই আকরিকটাকে লঘু সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করছে। এই দ্রবণটার পরিমাণ কি বলে দিছে দ্রবীভূত করে কত ml দ্রবণ তৈরি হয়েছে? 100 ml দ্রবণ তৈরি হয়েছে। টোটাল দ্রবণ কত ml? 100 ml। কিন্তু এই 100 ml দ্রবণের মধ্যে শুধুমাত্র 25 ml কে নিছে টাইট্রেশন করার জন্য। সো 25 ml এতটুকুর সাথে বিক্রিয়া করছে, 100 ml না কিন্তু, 100 ml এর ভিতর থেকে 25 ml কে আলাদা আলাদা করে টাইট্রেশন করছে। বলছে ওই আকরিকে লোহার পরিমাণ কত। তাইলে দেখো আমি আমি যদি এখন ডিরেক্টলি, দেখো এখানে আমার মোলারিটি দেওয়া আছে, আমার ভলিউম দেওয়া আছে, আমি কি করতে পারবো, আমি লোহাই যেহেতু চাইছে, আমি 5 × 55 এটা লিখবো, লিখে আমি এই যে 22.5 0.02 এইটাতে কতটুকু লোহা আছে এটা বের করতে পারবো ইজিলি।
কিন্তু চিন্তা করো এইটা কতটুকুর মধ্যে আছে? 25 ml এর মধ্যে আছে না? আমার টোটাল দ্রবণ ছিল 100 ml, ওখান থেকে 25 ml আলাদা করে নিছে ট্রাইটেশন করার জন্য। এই যে এখানে ট্রাইটেশন হয়েছে না অ্যাসিড ক্ষারের, জারক বিজারকের ট্রাইটেশন হয়েছে, তো এখানে ট্রাইটেশন করার জন্য 25 ml কে আলাদা করে নিছে। কিন্তু আমার টোটাল দ্রবণ কতটুকু? 100 ml। তাহলে এখানে আমি যে লোহার পরিমাণটা পাইছি এটা কত ml এর মধ্যে? 25 ml এর মধ্যে। তাইলে আমাকে বের করতে হবে 100 ml এর মধ্যে কত। সো 25 ml এ লোহা ছিল এতটুকু, 100 ml এ লোহা এত ইন্টু 100 ডিভাইড বাই 25 মানে এতটুকু। বুঝছো কি করছে? এইটুকু আলাদা। এখানে বলছিল 25 ml, 100 ml। বুঝছো কি করছে? জি ভাইয়া। 100 ml এর মধ্যে 25 ml কে নিয়ে তোমার পুরা বিক্রিয়াটা করছে, পুরা প্রসেসটা করছে। তো 25 ml এ যদি তোমার 10 গ্রাম হয়, 100 ml এ কত হবে? 4 গুণ হবে, 40 গ্রাম। তো এখানে 25 ml এ 12.5 ছিল, 100 ml এ 50 হয়ে গেছে, মানে 0.5 হয়ে গেছে। পরেরটা দেখো। ওকে, বলছে এত গ্রাম চুনাপাথর থেকে, আচ্ছা যাও ঝামেলা মনে হয়, আয়োডাইড, সালফেট, সোডিয়াম থায়োসালফেট, এটা আমরা করবো না এখন। আয়োডাইড, ফেরাস, মোটামুটি বেশি নাই। ওকে, দেখো কি বলছে। এত গ্রাম চুনাপাথর থেকে সব ক্যালসিয়াম অক্সাইডকে ক্যালসিয়াম অক্সালেট রূপে অদক্ষিপ্ত করা হইল। আচ্ছা, চুনাপাথর মানে ক্যালসিয়াম কার্বনেট, তাই না? চুনাপাথর মানে CaCO3 থেকে, ক্যালসিয়াম কার্বনেট থেকে সব ক্যালসিয়াম অক্সাইডকে ক্যালসিয়াম অক্সালেট রূপে অদক্ষিপ্ত করা হইল। তো ক্যালসিয়াম কার্বনেটের সাথে কি করছে? ক্যালসিয়াম কার্বনেটের সাথে অক্সালিক অ্যাসিড বিক্রিয়া করছে, বিক্রিয়া করে ক্যালসিয়াম অক্সালেট তৈরি করছে, এইটা। দেন বলছে এই ক্যালসিয়াম অক্সালেটকে সম্পূর্ণ অদক্ষেপ আলাদা করে ভালোভাবে ধৌত করে H2SO4 এ ধৌত করা হলো। এই ক্যালসিয়াম অক্সালেটকে এখন H2SO4 এ ধৌত করা হবে, মানে ওর মধ্যে সালফিউরিক অ্যাসিড দিছে, দিয়ে ক্যালসিয়াম অক্সালেট হয়ে গেছে অক্সালিক অ্যাসিড। একটু আনকমন এটা। প্রথমে ক্যালসিয়াম কার্বনেটের সাথে অক্সালিক অ্যাসিড দিছে, দিয়ে জি। অক্সালিক অ্যাসিড দিছে, দিয়ে ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয়েছে, ওইটার মধ্যে আবার সালফিউরিক অ্যাসিড দিয়ে দিছে, আবার অক্সালিক অ্যাসিড তৈরি হয়েছে, আবার অক্সালিক অ্যাসিড তৈরি হয়েছে। দেন কি করছে? বলছে ক্যালসিয়াম কার্বনেট দ্রবণ জারিত করতে, ক্যালসিয়াম কার্বনেটের দ্রবণকে সম্পূর্ণরূপে জারিত করতে কতটুকু কতটুকু KMnO4 প্রয়োজন হবে। এইখানে যেটা ঝামেলা, যখন তোমার ইন্টার কানেক্টেড এরকম অনেকগুলা বিক্রিয়া থাকে জারণ বিজারণে, তখন তোমার এই যে মোল সংখ্যা বের করাটা একটু কঠিন হয়ে পড়ে, তখন বিক্রিয়াগুলা লিখতে হয়। কারণ দেখো আমরা পড়ছি, দেখো এখানে KMnO4 তো বিজারণ বিক্রিয়া দিবে, এটা বুঝাই যাইতেছে। জারণ বিক্রিয়া কে দিবে? জারণ বিক্রিয়া দিবে কে? এই অক্সালিক অ্যাসিড। তাহলে এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া দিবে, এটা জারণ বিক্রিয়া দিবে। এখন দেখো এখানে চাইছে কার কার, মানে কার কার পরিমাণ চাইছে। আমার বিক্রিয়া করতেছে অক্সালিক অ্যাসিড আর হচ্ছে KMnO4, পরিমাণ চাইছে চুনে ক্যালসিয়াম অক্সাইডের। এটা আমি কেমনে বের করব? মানে আমার জারণ বিক্রিয়ার মধ্যে, জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যে যে উপস্থিতি নাই তার পরিমাণ চাইছে, এটা তুমি কেমনে বের করবা বলো? এটা এইভাবে বের করবে। দেখো আমার বিক্রিয়াটা একটা প্রসেসে ফলো হচ্ছে। প্রথমে ক্যালসিয়াম কার্বনেট ছিল, এটার সাথে অক্সালিক অ্যাসিড দিয়ে ক্যালসিয়াম কি তৈরি করছে? অক্সালেট তৈরি করছে। দেন ক্যালসিয়াম অক্সালেটের মধ্যে সালফিউরিক অ্যাসিড দিয়ে আবারও অক্সালিক অ্যাসিড তৈরি হয়েছে। তাহলে দেখো চিন্তা করো, এইটার এক মোলের সাথে সমতা করছে, এগুলা সমতা করছে। তো সমতা করে আমি দেখতেছি এইটার এক মোলের সাথে এইটারও এক মোল তৈরি হয়, এক মোল বিক্রিয়া করে, এইটারও এক মোলের সাথে এইটারও এক মোলই বিক্রিয়া করে।
সমতা করার পরে কিন্তু। এখন আমার কি, আমার কার কার বিক্রিয়া হবে অ্যাসিড ইয়াতে, আমার বিক্রিয়া হবে জারণ বিজারণে, এইটা জারণ বিজারণে পুরা বিক্রিয়াটা একবারে লিখছে, জারক বিজারক সহ। এটার হচ্ছে বিজারণ হয় আর এটা হচ্ছে জারণ হয়, বিক্রিয়াটা একবারে লিখছে। এই বিক্রিয়া আমরা দেখছি, আলাদাভাবে দেখছি। তো বিক্রিয়াটা একবারে লিখছে, এটা আমরা একবারে লিখতে পারবো না, এটা তোমাকে ভেঙে করতে হবে। তুমি একবারে এভাবে মুখস্থ লিখতে পারবে না, তোমাকে জারণ বিক্রিয়া আলাদাভাবে লিখতে হবে, বিজারণ বিক্রিয়া আলাদাভাবে লিখতে হবে। ওই যে কার্বন ডাই অক্সাইড তৈরি হয় অম্লীয় মাধ্যমে কি তৈরি হয় ওটা দেখতে হবে, কার্বন নাকি কার্বন ডাই আলাদা অক্সাইড। আলাদা করে ভেঙে ভেঙে লিখতে হবে। হ্যাঁ, তারপরে KMnO4 এটা লিখতে হবে। দেন এখানে দেখো, এখানে হচ্ছে যেহেতু দুইটাতে অক্সিজেন আছে, পানির হিসাবে একটু ভালোভাবে করতে হবে। মনে পড়ে আমরা করছিলাম, এটা করছিলাম। তো ওগুলা বিক্রিয়াগুলো ফলো করলে এই পার্টটুকু, আমরা শুধু থায়োসালফেটের বিক্রিয়াগুলো দেখি নাই, ওইটা আমি দেখাই দিব। সো আমরা বিক্রিয়াটা কমপ্লিট করলে আমরা মোটামুটি আরো একটা ইয়া পাবো। সো আমার এখানে যেটা লাগবে, আমি এখানে দেখতেছি KMnO4 এর 2 মোলের সাথে এইটার 5 মোল বিক্রিয়া করে। দেখো, এইটার 2 মোলের সাথে এইটার 5 মোল বিক্রিয়া করে। তাহলে সিরিয়ালি এখন লিখো। আমার চাইছে ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড কই থেকে তৈরি হয়? এই যে ক্যালসিয়াম কার্বনেট ছিল, ক্যালসিয়াম কার্বনেটকে ভাঙলে 1 মোল ক্যালসিয়াম অক্সাইড আর 1 মোল CO2 তৈরি হয়। এটাও একটা বিক্রিয়া। তাহলে আমার বিক্রিয়া হলো 1টা, 2টা, 3টা, 4টা। এখন দেখো, আমার চাইছে এটার পরিমাণ, আমি এখানে পাবো এইটা থেকে। এটা থেকে আমি ওর থেকে কিছু পাবোই না। মানে দেখো, আমি যদি এই দুইটাকে পরিমাণ ইয়া করি, আমার 5 মোলের সাথে এইটার 5 মোলের সাথে ওইটার 2 মোল তৈরি বিক্রিয়া করে, এইটার 2 মোল বিক্রিয়া করে, এইটুকু আমি ডিরেক্টলি জারণ বিজারণ থেকে পাইতেছি। এখন দেখো, এইটার 5 মোল, দেখো এটার 1 মোলের সাথে এটার 1 মোল বিক্রিয়া করে, তাইলে এটার 5 মোলের সাথে এটা কয় মোল হবে? 5 মোল হবে। ভুলাই যাচ্ছে মনে হয়, দাঁড়াও বলি, ভালোভাবে বলি। দেখো, আমার এখানে জি ভাই। KMnO4 এর 2 মোলের সাথে বিক্রিয়া করে H2C2O4, মানে অক্সালিক অ্যাসিডের 5 মোল। এটা তো আমি জারণ বিজারণ বিক্রিয়া থেকে পাচ্ছি, রাইট? পাচ্ছি না? জি, যেমন বিজারণ থেকে এটা পাওয়া যাচ্ছে। এবার এটা 4 নাম্বার বিক্রিয়া থেকে পাচ্ছি। 3 নাম্বার বিক্রিয়া আসো। 3 নাম্বার বিক্রিয়া দেখতেছি অক্সালিক অ্যাসিডের 1 মোল ক্যালসিয়াম অক্সালেটের 1 মোলের সমান। তাইলে আমি এটা ইকুয়ালস লিখতে পারবো 1 মোল 1 মোলের সমান, তাইলে 5 মোল। 5 মোল ক্যালসিয়াম অক্সালেটের সমান 1 মোল অক্সালিক অ্যাসিড। যদি 1 মোল ক্যালসিয়াম অক্সালেটের সমান হয় মোল সংখ্যা, তাহলে 5 মোল কত মোলের সমান? 5 মোলের সমান। 2 নাম্বারে আসো, 1 মোল ক্যালসিয়াম অক্সালেট 1 মোল ক্যালসিয়াম কার্বনেটের সমান, তাইলে এইটা ইজ ইকুয়ালস টু 5 মোল ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে? জি ভাই। এবার 1 নাম্বার বিক্রিয়া আসো, 1 মোল ক্যালসিয়াম কার্বনেট 1 মোল ক্যালসিয়াম অক্সাইডের সমান, তাইলে 5 মোল ক্যালসিয়াম অক্সাইডের সমান। সো আমি আলটিমেটলি পাবো 2 মোল KMnO4 ইজ ইকুয়ালস টু 5 মোল ক্যালসিয়াম অক্সাইড। সো আমি লিখবো, এখান থেকে আমি এখন পাবো, আমি এখান থেকে হচ্ছে দেখো, এখানে হচ্ছে এরা যেটা করছে এটা ক্যালসিয়াম কার্বনেট দিয়ে করছে, বাট আমি যেহেতু করতেছি আমি পুরাটা একবারে করতে পারি। তো আমি লিখবো 2 মোল KMnO4, 5 মোল ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইডের ভর হচ্ছে 56, তাইলে 56 গ্রাম। তাইলে 2 মোল, 2 মোল মানে হচ্ছে আমি লিখতে পারি 1000 ml, 2m is equals to 5 into 56। তাইলে আমার দেওয়া ছিল হচ্ছে 35, 0.04। তাইলে 35 ml 0.04 molar is equals to 55 into 56 into 35 into 0.04 divided by 1000 into 2। তুমি পাবা হচ্ছে, এখানে আসবে, ক্যালকুলেট করি, 5 into 56 into 35 into 0.04,
ডিভাইডেড বাই 2000 পাওয়া হচ্ছে 0.196 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড, মানে এইটা। এখন তোমাকে বলছে চুনা পাথরটাতে শতকরা কতটুকু ছিল। চুনা পাথর নিছিলাম কত, 0.441, তাইলে আমি পাইছি 0.41 গ্রাম চুনা পাথর ছিল। চুনা পাথরে থাকে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড থাকে 196 গ্রাম। শতকরা বলছে 1 গ্রামে থাকে 0.196 ডিভাইড বাই 0.41, 100 গ্রামে থাকে এত ইন্টু 100, কত গ্রাম। এইটা একটু বড় অঙ্ক, বাট সিকিউ আসতে পারে। এই যে বিক্রিয়া কানেক্ট করা, তোমার এর আগের অঙ্কগুলো সব ছিল ক্লিয়ার কাট, অত প্যাচ ছিল না। এইটাতে 2-3টা বিক্রিয়া থেকে তোমাকে এটার 1 মোল ওইটার 1 মোলের সমান এভাবে কানেক্ট করে করে আনতে হচ্ছে। তো এইটা হচ্ছে ধরো সিকিউতে দেখবা যদি এই টাইপের অঙ্ক আসে, আসলে হচ্ছে বেশি ডাইভার্স আসবে না, ওই হাতে গোনা 1-2টাই থাকবে, এগুলাই আসবে। তো সমস্যা হবে না, তুমি জাস্ট একটু বইয়ের অঙ্কগুলা করে যখন হচ্ছে বোর্ড কোশ্চেন গুলা দেখবা তখন হচ্ছে এগুলা ক্লিয়ার হয়ে যাবে। বাট বসা লাগবে, একদম বিক্রিয়াগুলা ধরে ধরে করতে হবে, এরপরে অঙ্কগুলা ধরে ধরে করতে হবে। তোমাকে প্রতিবার বিক্রিয়া করা লাগবে এরকম না। তুমি যখন একবারে শুরুতে যখন বিক্রিয়ার পার্ট গুলা ছিল ওগুলা যখন সিরিয়ালি তুমি করবা, ওগুলাতেই তোমার বিক্রিয়ার পড়াটা মোটামুটি হয়ে যাবে। এরপরে অঙ্ক করতে যখন যাবা তখন টুকটাক বিক্রিয়া করবা, বাকিগুলা তুমি ডিরেক্টলি জাস্ট অঙ্কগুলা করে যাবে। যদি না নতুন কোনো বিক্রিয়া সামনে আসে, ধরো হচ্ছে তুমি রেগুলারলি যেটা করতেছো স্বাভাবিকভাবে সামনে যেটা আসতেছে ওইটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অথবা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে লোহা, এটা একদম অহরহ আসতেছে, সব জায়গায় এটাই পাচ্ছ। তো এইটা যে তোমাকে প্রতিবার ভেঙে ভেঙে করতে হবে এটা দরকার নেই, কারণ তুমি প্রতিটা অঙ্কেই এটা করতেছো। তো এইটা ধরো তোমার এই টাইপের অঙ্ক থাকলে তুমি স্কিপ করে জাস্ট অঙ্কটা করে ফেললা। বাট ধরো পটাশিয়াম, তোমাকে ধরো হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়া করতে বলছে, এটা ধরো তুমি আগে করো নাই, তো এই বিক্রিয়াটা তুমি একটু ভেঙে করলা। তো নতুন কিছু আসলে ভেঙে ভেঙে করবা, আর একই জিনিস বারবার আসলে 1 বার বা 2 বার ভেঙে করবা, বাকিগুলো জাস্ট অঙ্ক করে চলে যাবে, যেন প্র্যাকটিসের উপর থাকে। সো দেন দেখো কি বলছে, এটা হচ্ছে সোডিয়াম থায়োসালফেট, এটাও আমরা আপাতত করব না, আমরা সোডিয়াম থায়োসালফেটের বিক্রিয়াটা দেখবো তারপরে এটা করব। আচ্ছা। দেন হচ্ছে এইটাতে কি বলছে, এটাও সোডিয়াম থায়োসালফেট, এগুলা দেখবো আমরা একবারে। আয়োডোমিটি, এটা হ্যাঁ এটাও সোডিয়াম থায়োসালফেটের, এটাও দেখবো। ওকে, মোটামুটি অঙ্ক পার্ট শেষ মনে হচ্ছে, তাও দেখি। আমাদের অঙ্কের পার্ট সম্ভবত শেষ। এরপরে ট্রাইটেশনের কিছু আছে, এগুলো আসলে ওই সোডিয়াম থায়োসালফেটের, এগুলো কানেক্টেড আবার এই একই জারণ বিজারণ বিক্রিয়া, বাট একটু আলাদাভাবে দেখানো। বিয়ার ল্যাম্বার্ট, আচ্ছা তোমার কাজ থাকবে, আমরা হচ্ছে নেক্সট দিন এই চ্যাপ্টারটা শেষ করে দিব। এই চ্যাপ্টারে তেমন কিছু নাই, থিওরিটিক্যাল কিছু পার্ট আছে, আর হচ্ছে কিছু এক্সট্রা এই যে থায়োসালফেটের পার্ট গুলো আছে এগুলো হচ্ছে মোটামুটি দেখে শেষ করে দিব। তোমার যেটা কাজ থাকবে, তুমি যেগুলা বিক্রিয়া আমরা দেখছি ওগুলা বিক্রিয়া একটু হাতে করবা, দেন অঙ্কগুলা থরলি আগাবে। শুধু জারণ বিজারণের পার্টটুকু করলেই হবে, আগের পার্ট গুলা ধরো হচ্ছে পরে করিও, সমস্যা নেই। শুধু জারণ বিজারণ যেখান থেকে শুরু হয়েছে এই পার্টের বিক্রিয়াগুলো আগে করবা, তারপরে অঙ্কগুলা দেখবা, এটা হলো মেইন কাজ। আর আগের গুলাও মেইনলি এর সাথেই করা হয়ে যাবে, কিছু এক্সেপশনাল আছে ওগুলা আলাদাভাবে দেখতে হবে, ওইটা আবার পরে দেখবো, সমস্যা নেই। আপাতত তোমার কাজ হচ্ছে জারণ বিজারণের বিক্রিয়াটা ক্লিয়ার করা, একদম হাতে কলমে প্রত্যেকটা বিক্রিয়া করবা, দেন অঙ্কগুলা যতদূর আমরা করছি ততদূর করবা, এটা হচ্ছে তোমার কাজ। আর আমাকে জানাবা নেক্সট দিন কবে পড়বা। আমরা হচ্ছে এই বিয়ার ল্যাম্বার্টের পার্ট 2 করবো, থায়োসালফেটের বিক্রিয়াটা দেখাবো, 2-3টা অঙ্ক আছে ওইটা দেখাবো, আর সাথে হচ্ছে নির্দেশকের কিছু পার্ট আছে, এগুলো মেইনলি থিওরিটিক্যাল, আর কিছু এমসিকিউ আসে, রিটেনে হচ্ছে নাম্বারে কিছু আসে। সো ওগুলা হচ্ছে আমরা একবারে দেখবো। আপনি কবে ফ্রি আছেন? আমি হচ্ছে কালকে পড়াইতে পারবো আশা করি।
আচ্ছা ভাই। কালকে পড়াইতে পারবো, এরপরে দেখা যাক। তুমি হচ্ছে মাঝখানে, তুমি আজকে রাতে তো মনে হয় পারবা না, কালকে সকালে একটু বিক্রিয়াগুলা দেখবা, দেখে আমাকে জানাবা। আচ্ছা ভাই, সকালে কালকে কলেজ আছে, দেন বিকালে প্রাইভেট আছে, রাতেও আমি জানাবো নি ভাই আপনাকে। আচ্ছা, দেখতে না পারলে তো আচ্ছা সমস্যা নাই, তুমি হচ্ছে দেখিও, কালকে দরকার হইলে অন্য কিছু পড়িয়ে দেন, তুমি দেখার পরে আমি বাকি পাঠটুকু দেখাবো। আচ্ছা ভাই, আচ্ছা। ঠিক আছে। আচ্ছা ভাই, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।